जय हिंद। वेलकम टू बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामर क्लास नंबर 18 क्लास नंबर 18 आजकेर क्लास प्रोनाउन। हमारे आजकेर आलोच्य विषय प्रोनाउन। पार्ट्स अफ स्पीचर सेकेंड আমরা সবেমাত্র নাউনের ডিটেলস, নাউন যে পার্টস অফ স্পিচের একটি ভাগ, সে নাউনটি আমরা সবেমাত্র কমপ্লিট করেছি প্রিভিয়াস ক্লাসে এবং আমরা এখন থেকে এই ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি প্রোনাউন। প্রোনাউন আজকের আমাদের সিলেবাস বা আলোচ্য বিষয়। তো দেখা যাক আজকের ক্লাস প্রোনাউন। pronoun sorry pronoun শব্দটিকে যদি ভাঙা যায় তাহলে বুঝতে পারা যাবে যে প্রোনাউনটি কি। এখানে দেখুন, প্রো প্লাস নাউন। প্রো শব্দের অর্থ পরিবর্তে। প্রো শব্দের অর্থ পরিবর্তে। নাউন, নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে। তো নাউনের পরিবর্তে যাকে বলা হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে হচ্ছে প্রোনাউন। এবং নাউনের পরিবর্তে বলতে আমরা তো প্রোনাউন জিনিসটা কি সেটা বুঝলাম, কিন্তু নাউনের পরিবর্তে কি? নাউনের পরিবর্তে প্রোনাউন, এটাই হচ্ছে প্রোনাউন। এবং নাউনের পরিবর্তে কেন, এটা একটা প্রশ্ন যে নাউনের পরিবর্তে কেন? এই যে প্রো পরিবর্তে, নাউনেরই বা পরিবর্তে কেন, সেটা আজকে আমাদের একটু ডিটেলসে জানবো। দেখুন, আমরা যখন একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সের ফরম্যাট কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখুন, এই সাবজেক্ট আর অবজেক্ট এই দুটো জায়গায় যে স্থান, যে সেন্টেন্সের যে স্থান, স্ট্রাকচার, সেই স্থানে এই সাবজেক্ট এবং অবজেক্টের এই দুই স্থানের দুটো জিনিস ফুলফিল হয়। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। ঠিক? তো নাউন আর প্রোনাউন দুটো জিনিস আমরা সাবজেক্ট এবং অবজেক্ট আকারে
ব্যবহার করতে পারি। তো যখন নাউনকে সাবজেক্ট আকারে বসাবো, সাবজেক্টের জায়গায় যদি নাউনকে বসানো হয়, নাউন, দেখুন নাউন, যে কোনো একটা নাউন নিচ্ছি, একটা বয়, ঠিক আছে, বয়, তাহলে সাবজেক্টের জায়গায় আমি বসাচ্ছি, সাবজেক্টের জায়গায় বয় বসালাম। এখন আপাতত এটাই বয়। এবং বয়ের যে বয়ের সম্বন্ধে যখন কোনো একটা বর্ণনা করব, হ্যাঁ, সেই বয়টা বারবার, সে নাউনটা, সেই এই যে বয়, এই যে নাউন, এই বয়টা বারবার ব্যবহার না করে তার পরিবর্তে যে ওয়ার্ড আমরা ইউজ করব, সেই ওয়ার্ডটি হচ্ছে প্রোনাউন। আর সেটি হচ্ছে হি, সেটি হচ্ছে হি, HE, হি। তাহলে সেই হিটা আমরা এখানে এর পরিবর্তে ইউজ করতে পারবো। বোঝা গেল যে বয় হচ্ছে নাউন এবং হি হচ্ছে প্রোনাউন। তাহলে কি উদ্দেশ্যে আমরা বয় থেকে হি ইউজ করব? যে একটা কথা মনে রাখবেন, যে টু অ্যাভয়েড রিপিটেশন, মানে বারবার এই নাউনটা রিপিট যাতে না হয়, বারবার এই নাউনটা যাতে রিপিট না হয়, তার জন্য আমরা হি ইউজ করব সেন্টেন্সে। যেমন একটি উদাহরণ নিচ্ছি, The boy is playing, বালকটি খেলা করছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দ্য বয় আর ইউজ করব না, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। দেখুন, যে বয়টির সম্বন্ধে আমরা বর্ণনা করছি যে দ্য বয় ইজ প্লেয়িং, বালকটি খেলা করছে, হ্যাঁ, আবার সেই বয়টাকেই আমরা হি হিসেবে ব্যবহার করছি, যে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। তাই এইটি অ্যাভয়েড করার জন্য, এই দ্য বয়টি বারবার ইউজ না করার জন্য, এই অ্যাভয়েড করার জন্যই আমরা ব্যবহার করব প্রোনাউন, যেটি বলা হয় প্রোনাউন। বুঝতে পারা গেছে যে নাউনটি বারবার আমরা ব্যবহার না করার জন্যই, টু অ্যাভয়েড রিপিটেশন অফ নাউন, নাউনের অ্যাভয়েড করার জন্য, নাউনটিকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রোনাউন শব্দটি বা প্রোনাউন ওয়ার্ডটি আমরা ব্যবহার করছি। তার রূপ হচ্ছে হি। যেহেতু এখানে এটি ছেলে, বয়, দ্য বয় মানে একটি ছেলে, তার জন্য আমরা হি ব্যবহার করেছি। এবার এখানে যদি মেয়ে হতো বা বালিকা হতো, তাহলে আমরা এখানে সি ব্যবহার করতাম, ঠিক আছে। এইগুলো আমরা প্রোনাউনের প্রথম ভাগ, পার্সোনাল প্রোনাউনে এগুলো আলোচনা করব। তো আমাদের আজকের এই ক্লাসে, যেহেতু একটি ইন্ট্রোডাকশন ক্লাস, সেজন্যই আমরা শুধু এই অবধি আমরা আজকে এই ক্লাসে আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এর ক্লাসিফিকেশন সম্বন্ধে আলোচনা করব এবং তার 8টি ক্লাসিফিকেশন আমরা আলোচনা করব। সেই 8টি ক্লাসিফিকেশন আমি একটু লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখবেন, এই অনুসারেই ক্লাসগুলি চলবে। এটা লিখবেন, প্রয়োজন পড়লে পজ করে দিয়ে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোনাউন জিনিসটা কী।
ঠিক আছে। এরপরে আসবে এদের ক্লাসিফিকেশন, খুব ইম্পর্টেন্ট ক্লাস, মন দিয়ে দেখবেন ক্লাসগুলি। এক একটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের, এটা মনে রাখবেন। আমাদের গেল প্রোনাউন সাধারণ ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো এরপর আসবে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে কি কি থাকবে? আমরা প্রথমেই আলোচনা করব পার্সোনাল প্রোনাউন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রথম ইংরেজি শিখছেন, হ্যাঁ, তাদের পক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হবে ডেমনস্ট্রেটিভ pronoun. Third, relative pronoun. Fourth, interrogative pronoun. এটা লিখে নেবেন, আরও 4টি লিখতে হবে। আমি এটা মিটিয়ে নিচ্ছি। Fifth, distributive pronoun. Sixth, reflexive and emphatic pronoun. Seventh, indefinite pronoun. 8, reciprocal pronoun. রেসিপ্রোক্যাল প্রোনাউন। তো আজকের এই শুধুমাত্র এই ক্লাসিফিকেশনের নামগুলি আমি লিখালাম। এর পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে পার্সোনাল প্রোনাউন
এটা লিখে নেবেন। পরবর্তী ক্লাস হবে পার্সোনাল প্রোনাউন, প্রথম ভাগ পার্সোনাল প্রোনাউন, প্রথম ভাগ প্রোনাউনের, প্রথম ক্লাস হবে পার্সোনাল প্রোনাউনের। তো আজকের এই ক্লাস এই অবধি। আশা করছি প্রোনাউনের বেসিক আইডিয়া আপনাদের ভালো লেগেছে, যে কোনো কিছু না লিখিয়ে কনসেপচুয়াল যে মাইন্ড ম্যাপের মাধ্যমে দেখিয়েছি। তো আজকের মতো এটাই, এই অবধি ক্লাস। পরবর্তী নেক্সট ক্লাসে আসছি, আমাদের নেক্সট ভিডিওস আমরা পার্সোনাল প্রোনাউন। থ্যাংক ইউ, জয় হিন্দ।